আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এনসিএক্সটি এক্সচেঞ্জের নতুন একটা আপডেট নিয়ে আবারও হাজির হলাম। সো এখানে এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওদের হচ্ছে নতুন যে অ্যানাউন্সমেন্ট আসছে, স্টেকিং অ্যানাউন্সমেন্ট। এরপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উইকলি বার্ন অ্যানাউন্সমেন্ট এবং ওদের যে বার্নিং মেকানিজমটা অনগোয়িং আছে, এই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা করা হবে। টোকেনটা কিন্তু লা টোকেন এক্সচেঞ্জারে লিস্ট আছে, এখানে আপনারা প্রাইসটা দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রাইসটা উঠে মোটামুটি হচ্ছে অনেক বেশি পাম্প করছিল, মানে লিস্টিং প্রাইস ছিল 0.001 এরকম সামথিং। সেখান থেকে কিন্তু প্রায় হচ্ছে, আমরা যদি একটু উপরের দিকে দেখি, দেখেন 80 সেন্টে হিট করছিল সর্বোচ্চ হাই প্রাইস। সো আবারও কিন্তু টোকেনটা অনেক ডাউনে আসছে। এখন যদি মোটামুটি কিছু বাই করে রাখা যায় তাহলে হয়তো ফিউচারে ভালো একটা প্রফিট পাওয়া যাইতেও পারে। ডু ইউর ওন রিসার্চ, এটা হচ্ছে আপনারা জেনে বুঝে এরপরে ট্রাই করবেন। তো যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এখানে দেখতে পাচ্ছেন ওরা নতুন যে আপডেটটা দিচ্ছে, এনসিএক্সটি স্টেকিং অ্যানাউন্সমেন্ট। এখানে বলছে এনসিএক্স ইজ প্রাউড টু অ্যানাউন্স দ্য এনসিএক্সটি স্টেকিং প্রোগ্রাম উইথ আপ টু 40% এপিওয়াই। মানে আপনি যদি 120 দিনের জন্য ওদের টোকেনটা স্টেকিং করেন তাহলে 40% এপিওয়াই রিওয়ার্ড পাবেন। যদি 90 দিনের জন্য করেন তাহলে কিন্তু 25% দিবে তারা। সো এভাবে হচ্ছে আপনারা স্টেকটা করে আর্নিং করতে পারবেন। বাট এটা হচ্ছে আপনাদের যদি ফান্ড থাকে সেক্ষেত্রে করবেন, যদি না থাকে তাহলে এটা ডু ইউর ওন রিসার্চ। এরপরে দেখেন এখানে আরও কিছু বলা হয়েছে, ফার্দার মোর উই আর থ্রিল্ড টু অ্যানাউন্স এ সিগনিফিক্যান্ট ইনসেক্টিভ বার্ন প্রোগ্রাম ফর 2025। সো তাদের বার্ন মেকানিজম কিন্তু অনগোয়িং আছে অলরেডি, কিন্তু তারা তাদের বার্নিং সিস্টেমটা কিন্তু অনগোয়িং রাখছে, মানে হচ্ছে যে এখানে কন্টিনিউয়াসলি কিন্তু বার্ন করতেছে। আমি বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি একটু পরে। অ্যাজ পার্ট অফ দিস ইনিশিয়েটিভ উই উইল বি কন্ডাক্টিং উইকলি অন-চেইন বার্নস অফ দ্য টেন্স অফ মিলিয়নস অফ এনসিএক্সটি টোকেন। মানে তারা অনেকগুলো টোকেন বার্নিং করতেছে। এখানে যে দেখেন স্টেক এনসিএক্সটি অ্যান্ড আর্ন আপ টু 40% এপিওয়াই, যে বিষয়টা নিয়ে কথা বললাম। তো এটা হচ্ছে ওদের স্টেকিং প্রোগ্রাম। যদি স্টেক করেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনারা 100% থেকে এই 90 দিনের মধ্যে এই পরিমাণ রিওয়ার্ডটা পাবেন, মানে টোকেন তারা ব্যাক রিটার্ন করবে। দেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন নেক্সট উইকলি বার্ন অ্যানাউন্সমেন্ট। সো যদি ওদের বার্নিং নিয়ে আপনাদের সাথে কথা বলি তাহলে এখানে বলছে এনসিএক্স ইজ এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য স্টার্ট অফ ইটস উইকলি বার্ন প্রোগ্রাম ফর 2025। সো ওরা হচ্ছে 2025 সালে মূলত শুরুর দিকে, এখানে কিন্তু তারিখটাও দিয়ে দিছে, একটু আগে দেখলাম। যাই হোক 6 তারিখ থেকে ওদের বার্নিং সিস্টেমটা চালু করছে, যেখানে মূলত হিউজ পরিমাণে টোকেন তারা বার্ন করতেছে। বিগিনিং জানুয়ারি 6, এই যে দেখেন জানুয়ারি 6 উই উইল বার্ন 20 মিলিয়ন এনসিএক্সটি এভরি মানডে। মানে প্রতি সপ্তাহের মানডেতে তারা এই 20 মিলিয়ন টোকেন মূলত বার্ন করতেছে এবং এটা চলতে থাকবে দ্য নেক্সট 20 উইকস, মানে পরবর্তী 20 সপ্তাহ পর্যন্ত এই বার্নিং সিস্টেমটা চলতে থাকবে। আফটার দিস পিরিয়ড দ্য বার্ন রেট উইল বি রিভিউড অ্যান্ড অ্যাডজাস্টেড বেসড অন টোকেন পারফরমেন্স ফর দ্য রেস্ট অফ দ্য ইয়ার। সো এখানে আরও বিষয় আছে। এখানে সোফার এনসিএক্স হ্যাজ বার্ন ওভার 48 বিলিয়ন এনসিএক্সটি, মানে এই পরিমাণ টোকেন তারা বার্ন করবে বা করছে অলরেডি। সো এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ 70। এখানে বার্ন করলে আসলে সুবিধাটা কি, যদি আপনি দেখেন কোনো প্রজেক্ট তাদের টোকেন বার্ন করতেছে, তাদের সার্কুলেটিং সাপ্লাই কিন্তু কমে আসবে অলরেডি, মানে কমে আসবে। কমে আসার পরে কিন্তু টোকেনের প্রাইসটাও কিন্তু বাড়বে। যত বেশি টোকেন হবে তত প্রাইস কিন্তু কম হয়, এটাই স্বাভাবিক। টোকেনের ভ্যালু, মানে কি বলে, টোকেনের হচ্ছে অ্যামাউন্টটা কম হইলে টোকেনের প্রাইসটাও কিন্তু পাম্প করে বা বেশি হয়, এটাই আমরা জানি। এখানে কিন্তু এই যে তারা ভিউ বার্ন ট্রানজ্যাকশান অন বাইন্যান্স স্মার্ট চেইন। সো আমরা যদি এটা ওপেন করি তাহলে যে এরকম দেখতে পারবো। এখানে দেখেন যে টোকেন বার্ন করছে। এভাবে কিন্তু টোকেন কন্টিনিউয়াসলি তারা বার্ন করতেছে, নুল অ্যাড্রেসে সেন্ড করতেছে, মানে এগুলো টোকেন বার্ন, এগুলো আর ইউজ হবে না। সো এইভাবেই কন্টিনিউয়াসলি বার্ন করতেছে। আবার বলতেছি টোকেনটা কিন্তু লা টোকেন এক্সচেঞ্জারের লিস্ট আছে, যে লা টোকেন এক্সচেঞ্জারের লিস্ট আছে। আর প্রাইসটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বর্তমান প্রাইস 0. কত আছে, এই যে এখানে দেখেন 0.00106। সো এই পরিমাণ প্রাইস আছে। সো চাইলে আপনারা আরও ভালোভাবে এগুলো দেখে শুনে ইয়ে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল মূলত বিষয়। সো টোটাল বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।